সবাইকে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। আজকে সকাল সকাল উঠেছি আর আমার গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর ওদিকে আমার ছেলে শিউলি ফুল কুড়াতে ব্যস্ত। আমাদের গাছটাতে প্রচুর শিউলি ফুল ফোটে, তো এখনও অনেকটাই পড়ে আছে, তো ওগুলোও তুলছে। তো সকাল সকাল শিউলি ফুল কুড়াতে খুবই সুন্দর লাগে। আর দেখো এখানে জবা গাছটাতেও খুব সুন্দর ফুল ফুটেছে। আর চারিদিকে পাখির কিচিমিচির শব্দ সকালবেলা। আর এই গাছটা দেখো কিছুদিন আগে আমি একটু কেটে দিয়েছিলাম এর জন্য, তো ছোট হয়ে গেছে, তবুও অনেকটাই ফুল ফুটেছে। তারপরে আমি স্নান দান করে চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে আলুর তরকারি, ছোলার ডাল আমার রান্না হয়ে গেছে। আর এদিকে সিমুই আর লুচিগুলো একে একে ভাজছি। আমার ভাজাও শেষের দিকে প্রায়। তো এখানে এই যে লাস্ট একটা আছে, তো এটাই হচ্ছে ভাজা। দেখো এখানে আমার এক হাঁড়ি লুচি ভাজা অলরেডি হয়ে গেছে। এরপর সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো তারপরে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এসেই এখানেই বিখ্যাত এই যে ফুচকাটা আগে খেয়ে নিচ্ছি, তো পরে আর এখানকার ফুচকা শেষ হয়ে যাবে ওর জন্য। তারপরে চলে গেছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে। তো এসেই তো ভিড়, প্রচুর ভিড়। তো রথতলার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা কাঁচরাপাড়াতেও ঠাকুর দেখেছি। তো সব প্যান্ডেলে গিয়ে ফটো তোলা আর সম্ভব হয়নি। তারপরে আমরা এই যে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম এইখানে। তারপর খাওয়া দাওয়া সেরে বাকি প্যান্ডেলগুলোতেও ঠাকুর দেখব। তো এত প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য ভালো লাগছিল না আর ভিডিও করতে। আর ভিড়ও তো ছিল, প্রচুর গরম ছিল, একদম নাজেহাল হয়ে গেছি ঠাকুর দেখতে দেখতে। তারপরেও কষ্ট করে হলেও সব প্যান্ডেলে গিয়ে ঠাকুরগুলো দেখলাম। তো ঠাকুর দেখে এরপর চলে যাব বাড়ি। তো আমাদের বাড়িতে আসতে প্রায় রাত 2টো বেজে গেছিলো। দেখো ভিড় কেমন চারিদিকে। আর গরমের জন্যই বেশি কষ্টটা হচ্ছিল। দেখো ঠাকুরটা দেখাই যাচ্ছে না এত লাইটের মধ্যে। তো এই যে এখানে ITI এর ঠাকুরটাতে সব সোনার গহনা পরানো আছে। ক্যামেরায় আসছে না, দূর থেকে তুলছিলাম। তো এই যে এবার দেখা যাচ্ছে সোনার গয়নাগুলো। এই যে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে আমরা চলে আসছিলাম বাড়ির দিকে। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওয়।